ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যায় বলে, নবী স্মৃতি হিসাবে আমাকে যে কোনো একটা আদেশ করেন, স্মৃতি হিসাবে থাকবে, ভালোবাসার নজির হিসাবে থাকবে। দিনের নবী গো, ও মায়ের নবী, আমাকে আদেশ করেন, একটা আদেশ করেন। নবী বলেন, কি আদেশ করব? বলেন না নবী, জীবন দিয়ে হলো আপনার আদেশ আমি পালন করব। নবী বলেন, কিভাবে? যেইভাবে আপনি বলবেন সেইভাবে আমি আপনার আদেশ পালন করব। নবী বলেন, আরে তালহা, ওই দেখো একটা লোক দাঁড়িয়ে আছে, নাম কি? কই লোকটার নাম হলো বারা, আমার বাবার নাম বারা, ওইলা হলেন আমার বাবা। ওরে তালহা, তোর হাতে তরবারি দিলাম, তুই পারবি নি? আমি হুকুম করলাম তোর বাবার মাথাটা আলাদা করতে। আল্লাহু আকবার বলেন। তালহা ডেকে বলে, মায়ের নবী, ও দিনের নবী, অবশ্যই পারবো নবী। আমি বলেছি আমার জীবনের, আমার বাবা মার চেয়ে, আমার জীবনের চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। অবশ্যই আমি আমার বাবার মাথা কাটতে পারবো আপনার হুকুমে। রানা করবে। নবী কয়, তালহা যাস না রে তালহা, আমি নবীর জন্য পৃথিবীতে আসি নাই, তোর ভালোবাসা দেখার জন্য বলেছি। আমি নবী তো আসি না যে সন্তানের হাতে বাবার মাথা উড়াই দিব, বাবার হাতে সন্তানের মাথা উড়াই দিব। আমি দেখলাম তুই আমারে কত ভালোবাসো। সুবহানাল্লাহ বলে না? আরে কত ভালোবাসতো সাহাবীরা, এইজন্য কয় নবী দা কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি, মসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবীরা, মাসের কদর জানে বাঙালিরা রে। আমার আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী সরওয়ারি, দয়া করো আমি দয়ার ভিখারি। আমার আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার। আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়া ভিখারি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া আমি দয়া ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি। মারহাবা বলেন। রমজান মাস এসেছে বাবাজি, একটু খোদা রেখে জীবনকে সাধনা করে নিবারি। আমরা সামান্য সময় পারি না। সাহাবীরা 3 দিন, রাসূলুল্লাহ 7 দিন পর্যন্ত উপবাস থাকছেন রে। 7 দিনও থাকছেন, আমরা 3 দিন। এই সামান্য সময় পারি না, দরকার আছে কিনা জোরে বলে। দিনের নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে যাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর ভাই, কি জন্য গো আপনি কাঁদতেছেন? সিদ্দিক আকবর বলেন, আজকে 3 দিন করে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি কাঁদতেছি। শোনার সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গলায় জড়া ধরিয়া বলে, আবু বকর ভাই, আমি উমরও 3 দিন ধরে কিছু খাই নাই। আল্লাহু আকবার। একজন আরেকজনকে জড়াইয়া ধরে কাঁদলে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবীজি ঢুকিয়া বলে, আবু বকর, উমর, কি জন্য রে তোমরা কাঁদতেছো? দুইজন বলে, নবী
ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছি, 3 দিন ধরে ঘরে কোনো খাবার নাই, এই জন্য গো কাঁদতেছি। এই কথা শুনে আমার নবী আরো কান্নায় ভেঙে পড়ে। নবী বলেন, আবু বকর ওমর, 3 দিনের খিদায় তোমরা কাঁদতেছই, দেখো আমি নবী 7 দিন ধরে কিছু খাই নাই। আল্লাহু আকবার। নবী বলেন, আবু বকর, আরে ওমর, আমি নবী 7 দিন ধরে কিছু খাই নাই, তোমরা 3 দিনের খিদার যন্ত্রণায় কাঁদতেছো। আর আজকে নবীর উম্মত হয়ে কিছুক্ষণ সময় ক্ষুধা রাখতে পারি না। নবী দ্বীনের জন্য কত মেহনত করেছে। বলেন, আবু বকর ওমর, চলো রে, আমার একজন সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে যাব। 2 জনকে নিয়ে নবী আবু আইয়ুব আনসারী বাড়ির দরজার মধ্যে যখন ডাক দিলেন, উনি দরজা খুলে সালাম দিয়ে বললেন, নবী আমি অনেক খুশি, আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন গো। সুবহানাল্লাহ বলেন না। ডাকিয়া বলেন, নবীজি নূরের চেহারা দেখে বুঝতে পেরেছি আপনারা 3 জন ক্ষুধার্ত গো নবী। নবীজি বসেন গো। নবীজি বসে গেলেন। উনি গেলেন, একটু দেরি হইতেছে। নবী বললেন, আবু আইয়ুব আনসারীর বিবি কি বললেন, তোমার স্বামী কোথায়? বলল, আমার স্বামী খেজুর বাগানে খেজুর আনতে গেছেন। কি আনতে গেছে? একটু বনে বনে এসেছেন, এক ডানা খেজুর আনিয়া বললেন, নবীজি যে রকম খেজুর পছন্দ গো নবী, ওই রকম খেজুরটা আপনি খান গো নবী। কাঁচা খেজুর আছে, আধা পাকা খেজুর আছে, ফুল পাকা খেজুর আছে, একদম পাকা, যেটা খুশি সেটা আপনি খান গো নবী। খেতেছেন বাবাজি। আবু আইয়ুব আনসারী বলে, নবী আমার বিবি রুটি করতেছে, গোশত পাকাইতেছে, কিছুক্ষণের মধ্যে হাজির করব। সুবহানাল্লাহ। একটু মনে বানের বাবাজি গোশত আর রুটি আল্লাহ নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী যখন হাজির করছে, রুমি রুটি দেখে ধরতেছে, উঠাইতেছে, ফেলতেছে। কয়েকটা রুটি নবী হাতে নিয়ে কিছু গোশত দিয়েছে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে নবী কাঁদতেছে। আবু আইয়ুব আনসারী বলে, নবী কি জন্য গো কান্নাকাটি করতেছে? নবী বলে, আবু আইয়ুব আনসারী আমি খাইতে পারতেছি না, আমার মা ফাতেমা হাসান হুসাইন 7 দিন ধরে কিছু খায় নাই। আমার সাবিরে ওই রুটি আর গোশত যদি আমার মায়ের কাছে দিতারে, তারপরে আমি খাইতাম। দিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। এই খবর ঈসা নবী জানতেন। অন্য নবীগণ উম্মত চেয়েছেন, যখন আল্লাহ উম্মত দেয় না তখন তারা বলেছে, মালিক ওই নবীর উম্মত আমারে বানাও। আল্লাহ আগে উম্মত চাইছো, এই জন্য তোদেরকে উম্মত বানাবো না। ঈসা নবী জানতেন উম্মত চান নাই, ডাইরেক্ট নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছে। উনি বলেন না যে উম্মতটা আমারে দাও, উনি ডাইরেক্ট কইছে আল্লাহ আমার নবীর উম্মত বানাও। আল্লাহ কই ঈসা তোমারে বানাই না। ঈসা নবী আসমানে আছে, কিয়ামতের আগে আসবেন নবীর উম্মত হিসেবে। সুবহানাল্লাহ বলেন না? দূরে বলে। উনি রমজান মাসের গোলামিও করবে, লাইলাতুল কদরের গোলামি করবে। সুবহানাল্লাহ বলেন না? প্রাণের বাবাজিরা রে, আমার দিনের নবী কেমন নবী? আল্লাহ বলেন, হাবিব এই পৃথিবী বানাইছি, জমিন বানাইছি, আমি উদ্বোধন করি নাই, উদ্বোধন করি নাই। বাবা কোন কালবার যখন উদ্বোধন হয় না, ওপেন করা হয় না রে। সবাই যেতে পারে না, যেতে পারে, যেতে পারে না। যখন যেদিন উদ্বোধন হয় সেদিন কিন্তু উন্মুক্ত করা হয়, সবাই যেতে পারে। আমার আল্লাহ বলেন, হাবিব ও আমার দোস্ত,
আপনি যখন পৃথিবীতে শুভ আগমন করেছেন, আপনার নূরের কদম মুবারক যেদিন এই পৃথিবীর মধ্যে লেগেছে, আমি আল্লাহ ওই পৃথিবী জমিন উদ্বোধন করেছি মোহাম্মদ নামের নেম প্লেট দিয়া উদ্বোধন করে তামাম দুনিয়াটা পবিত্র করে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিছি। আগের নবীগণ দু জায়গায় নামাজ পড়তে পারতেন, এক হলো তাদের মসজিদ নতুবা তাদের হুজরা। উম্মতগণ মসজিদ ছাড়া দ্বিতীয় কোন জায়গায় নামাজ পড়তে পারতো না। জমিন উদ্বোধন হয় নাই, আল্লাহ আমার হাবিব লেগেছে নূরের কদম মোবারক, আমি উদ্বোধন করেছি, উন্মুক্ত করেছি, জমিন পবিত্র করেছি, নামাজের বিছানা বানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? নবীর নূরের কদমের বরকতে। আমার নবী কোন নবী? নূরের নবী। আল্লাহ বলেন কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে মিনাল্লাহ আল্লাহ হইতে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। প্রকাশ্যে কি অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে কয় নূরের দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব, আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে বলেন ওই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে? উনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন ওই নূর দ্বারা আমার নূরের নবীকে নূরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর সম্মান কত জানো রে? আল্লাহ বলেন হাবিব আমি প্রথম আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। দ্বিতীয় আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। তৃতীয় আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। চতুর্থ আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। আমার আরশটা বানাইছি, আমি উদ্বোধন করি নাই। আপনি রাসূলুল্লাহকে মেরাজ রজনীতে দাওয়াত করে তামাম সৃষ্টিটা আমি উদ্বোধন করেছি। জোরে জোরে। নবী যখন প্রথম আসমানে গেলেন, এখানে একটা নাম দিয়ে আল্লাহ একটা নেম প্লেট দিয়া প্রথম আসমান উদ্বোধন করছে। জোরে বলে। এরপরে আল্লাহ দ্বিতীয় আসমানে আরেকটা নেম প্লেট দিয়েছেন, আমার নূরের নবীর আরেকটা নাম দিয়া সেটা উদ্বোধন করেছেন। তৃতীয় আসমানে নিয়া নবীর নূরের কদম লাগাইয়া আরেকটা নাম দিয়া তৃতীয় আসমান উদ্বোধন করেছে। চতুর্থ আসমানে আরেকটা নাম দিয়ে আল্লাহ চতুর্থ আসমান উদ্বোধন করেছে। পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান এইভাবে উদ্বোধন করেছেন। নবী আরশে আজিমে যাওয়ার পরে হাবিবুল্লাহ নামের নেম প্লেট দিয়ে আল্লাহ আরশে আজিমটা উদ্বোধন করছে। হাবিবুল্লাহ নামের নেম প্লেট দিয়ে সেই আল্লাহ আরশটা উদ্বোধন করছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। দিনে নবীর সম্মান কত জানুনি ও বাবাজি? দোস্ত বুজুর্গরা নবী যখন আরশে আজিমে গিয়েছেন, দেখলেন একদিকে 312টা কুরসি, আরেকদিকে একটা কুরসি। আল্লাহকে বলেন মালিক আল্লাহ, একদিকে 312টা আরেকদিকে একটা কেন গো আল্লাহ? আল্লাহ বলেন 312 জন রাসূলের জন্য বানাইছি, আর আপনার একার জন্য আলাদা বানাইছি। জোরে বলে। নবী ডেকে বলেন আল্লাহ ও মালিক, সব রাসূলের কুরসি এক জায়গায় রাখছেন, কিন্তু আমি রাসূলের কুরসি কেন আলাদা রাখছেন? আল্লাহ বলেন হাবিব, সব নবীর কুরসি জান্নাতের উপর, আপনার কুরসি রাখছি আমি আল্লাহ জাহান্নামের উপর। দিনে নবী ডেকে বলেন ও মালিক ও আল্লাহ, সব নবী জান্নাতের উপর, আমাকে কেন জাহান্নামের উপর রাখলেন? আল্লাহ বললেন হাবিব, কোন নবী জাহান্নাম থেকে খুঁজে খুঁজে তার উম্মতকে জান্নাতে পৌঁছাবে না গো নবী।
পৃথিবীর কোন নবী জাহান্নাম থেকে খুঁজে খুঁজে উম্মতকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাবে না। একমাত্র আপনার রাসূলুল্লাহ জাহান্নাম থেকে উম্মতকে খুঁজে খুঁজে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাবে। জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা আলি আদওয়ালা আলি মদিনারি মাটি যদি হইতাম নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা আলা আলি মাদওয়ালা মদিনারি চন্দ্র যদি হইতাম নবীজিকে নজর বন্দি রাখিতাম। আল্লাহুম্মা জবান খুলে আলা আলি মাদওয়ালা আরে দামচালির সুন্নি জনতা, এখনো যারা বাড়ি করে বসে আছো অনুরোধ করে বলি জান্নাতের বাগানে বসে পড়ো। বৎসরে একদিন জান্নাতের বাগান সাজানো হয়, প্রতিদিন সাজানো হয় না রে। আজকে বাড়ি থেকে শুনতেছো, মাহফিলে বসে যদি শোনো রে, হয়তো আগামী বছর কবর থেকে শুনতে পারো রে। আজকে তোর বাড়ি থেকে জান্নাতের বাগানে আসার সুযোগ আছে রে, কিন্তু যেদিন কবরে যাবে সেদিন আর আসার সুযোগ থাকবে না রে। আজকে মাটির উপরে ঘর, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে না। আল্লাহর ওলির স্মরণের মাহফিল, সেখানে বরকত আছে কিনা? অন্য মাহফিল থেকে বেশি কিনা? আল্লাহর ওলিগণ ইন্তিকালের পরে আরো 80 গুণ তাদের ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার বানের বাবা দিনারে অদস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, মায়ার নবী নূরের নবীর সম্মান কত জানুনি। আল্লাহ বলেন হাবিব হাবিব, আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রেখেছি, আমি আল্লাহ যত জায়গায় আপনাকে রাখছি তত জায়গায়। আল্লাহ তো সব জায়গায় আছে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ কয় তুই যেখানে আমিও আছি কি সেখানে। আল্লাহ হাবিবকে আল্লাহ বলতেছে হাবিব আমি যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রাখছি। জোরে জোরে বলে ওগো হাবিব, আমি আল্লাহ আছি ফজরের আযানে, আপনাকে রাখছি ফজরের আযানে। আমি আল্লাহ আছি জোহরের আযানে, আপনাকে রাখছি জোহরের আযানে। আমি আল্লাহ আছি ফজরের নামাজে,
আপনাকে রাখছি ফজরের নামাজে, আমি আল্লাহ আছি জোহরের নামাজে, আপনাকে রাখছি জোহরের নামাজে, আমি আল্লাহ আছি আসরের নামাজে, আপনাকে রাখছি আসরের নামাজে, আমি আল্লাহ আছি মাগরিবের নামাজে, আপনাকে রাখছি মাগরিবের নামাজে, আমি আল্লাহ আছি এশার নামাজে, আপনাকে রাখছি এশার নামাজে, আমি আল্লাহ আছি জানাজার নামাজে, আপনাকে রাখছি জানাজার নামাজে, আমি আল্লাহ আছি ঈদের নামাজে, আপনাকে রাখছি ঈদের নামাজে, আমি আল্লাহ আছি আরশে আজিমে, আপনাকে নিয়েছি আরশে আজিমে। জোরে বলে আল্লাহ, আমি ছাড়া, আপনি ছাড়া, আমি ছাড়া কেউ নাই, আমি যত জায়গায় আপনি আছেন শত তত জায়গায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। প্রাণের বাবা জিরানে, নবীর জীবনটা হলো পুরাটা মুজিজা। আমার নবী আঙ্গুলের কাতরা, আঙ্গুল ইশারা করেছেন দরিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চাঁদ দু টুকরা হয়ে গেছে। নবী ইশারা করেছেন, মুহূর্তে করতে দেরি হতে দেরি হয় নাই। শান মান কত নবী, যেদিকে গেছেন গ্রাম ছড়াই দিয়েছেন, যার মাথায় হাত রাখছেন শ্বাস সিঁড়ি পর্যন্ত গ্রহণ বের হয়েছে। একজন সাহাবীর মাথার মধ্যে হাত বুলাইছে নবী, উনি যতদিন বেঁচে গিয়েছেন ওনার মাথা থেকে মেশকের গান ছড়াইছে। এমনকি তার ছেলের মাথার থেকে বের হয়েছে, তার নাতির মাথার থেকে বের হয়েছে, তার শ্বাস সিঁড়ি পর্যন্ত মেশকের গান বের হয়েছে। এই নবীর শান কত, মান কত, ইজ্জত কত। যেই নবীর আলোচনা আদম থেকে ঈসা পর্যন্ত করেছে, আদম নবীর থেকে ঈসা পর্যন্ত সব নবী আলোচনা করেছে। আদম নবী আলোচনা করতেছে, ওনার সন্তান শীজকে বলে, ও আব্বা, আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু ওনার প্রশংসা বারবার কেন করেন? আদম নবী বলে, বাবা শীজ, ওই নবীর প্রশংসা বলে তো শেষ করা যাবে না, ওই নবীর উম্মতের প্রশংসা বলে শেষ করা যাবে না রে। সুবহানাল্লাহ বলে না। শীষ ডেকে বলে, বাবা, ওই নবীর উম্মত কত শান তাদের। আদম নবী ডেকে বলে, শীষ, ওই নবীর উম্মতকে আল্লাহ যত ছাড় দিয়েছে, আমি আদমকে আল্লাহ এত ছাড় দেয় নাই। সুবহানাল্লাহ বলে না। ওই নবীর উম্মতকে যত সুযোগ দিয়েছে, আমি আদমকে আল্লাহ সুযোগ দান করে নাই। আমরা এখন নবীকে ভালো না বেশি অন্য কাউকে ভালোবাসি। নবীর প্রতি বিদ্বেষ রাখে কিছু সুবিধাবাদী জিন্দাবাদ আছে, আছে না? একবার শার্ট গায়ে দিছে, বোতাম লাগাইছে পিছে, মানুষকে এটা কি করলে বেটা, বোতাম লাগায় সবাই সামনে, তুই পাশনে লাগাইলে বুঝো না, আমি হাইটা গেলে মানুষ বুঝতো না আমি আইতাছি না যাইতাছি। হ্যাঁ, এরকম সুবিধা পার্টি আছে না, হেরা বাড়েন সুবিধা পার্টি, যেদিকে মানুষ ভাব চিনবে না কোন দলে আছে। কথা কথা ঠিক কিনা? জোরে বলে। দুদিল্যমান কালেমা চুরি না পায় শ্মশান, না পায় চুরি করে লাভ হবে? কালেমা চুরির জায়গা জান্নাতে হবে, জান্নাতে হবে। বাবাজি আদম নবী ডেকে বলেন, শুনে রাখো রে, এক নম্বর, আমি আদমকে যেই ছাড় দেই নাই, ওই নবীর উম্মতকে আল্লাহ সেই ছাড় দিয়েছে। শোনে রে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করো, যতই ভুল করো, তাদের কাপড় চোপড় আল্লাহ খুলবে না, তাদের কাপড় চোপড় খুলে নিবে না রে। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়ে গিয়েছিল রে। আমার দিছে না, কিন্তু ওই নবীর উম্মতকে সেই ছাড় দিবে। ওই নবীর উম্মতের গুনাহ করলে কাপড় চোপড় খুলে নিবে না, কিন্তু আমি আর তোর মার কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছিল। আদমের জান্নাতি পোশাক খুলে পড়ে গিয়েছিল, সিমটম হাত পাওয়ার মধ্যে আল্লাহ এই নখ জান্নাতি পোশাকের সিমটম রেখে দিয়েছে। ওই যে ঝরে গিয়েছিল, আদৌ নখ ঝরে বারে, সপ্তাহে কাটতে হয়। সপ্তাহে কি কাটতে হয়নি, বারে নাকি? এইভাবে আদমের জামা কাপড় ঝুলে গিয়েছিল, ঝরে গিয়েছিল।
আল্লাহকে মাথার মধ্যে রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে। জান্নাতি পোশাক। তখন আদমকে 3টা পাতা দেওয়া হয়েছিল, হাওয়াকে 5টা। এই জন্য কাপড়ের কাপড় পুরুষের 3 কাপড়, মহিলার 5 কাপড়। মহিলার কি? এবার আদম নবী ডেকে বলে, আরে শীষ 2 নম্বর, ওই নবীর উম্মত যতই ভুল করুক না কেন রে, তাদেরকে আমার আল্লাহ তাদের বাড়ি ঘর থেকে বাহির করবে না রে, তাদের ঘর বাড়ি থেকে বাহির করবে না রে। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি, আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিছে। এই পর্যন্ত কেউ ফিরিস্তা বাড়ি থেকে বার করছে যে বেটা অপরাধ করছো, তোর ঘরে রাখার অধিকার, টাকার অধিকার রাখোস না? আদম রে আল্লাহ বার করে দিছে। আদম নবী রেখে বলে, ও বাবা শীষ, ওই নবীর উম্মত যতই ভুল না কুল করুক না কেন, স্বামী আর স্ত্রী আলাদা করে দিবে না রে, 2 জনকে আলাদা করবে না। আমি আর তোর মা যখন ভুল করেছিলাম, আমাদের 2 জনকে 2 জায়গার মধ্যে আলাদা করে আল্লাহ ফেলে দিছে। 350 বছরের আগে একজন আর একজনকে খুঁজিয়া পাই নাই রে। আল্লাহু আকবার। আদম নবী ডেকে বলে, এরে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই ভুল করুক না কেন রে, আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য ঘোরাবে না। তারা যখন হাত বাড়িয়ে বলবে, ও মালিক ক্ষমা করে দাও, আল্লাহ তাদেরকে ঘুরাইবে না, মাফ করে দিবে। কিন্তু আমি আদমকে আল্লাহ 350 বছর ঘুরাইছে। কয় বছর ঘুরাইছে? 350 বছর ঘুরাইছে। ওই নবীর উম্মতকে আল্লাহ 1 মিনিটও ঘোরাবে না। সাইলেন্টার হইছো, মাফ করে দিছি। জোরে বলে। প্রাণের বাবা জিরানি, দিনে নবীর সম্মান কত, উম্মতের সম্মান কত রে। ওরে দুস্থ বুজুর্গরা, মুসলিম জনতা, ভালোভাবে শুনে নাও, নবীকে, ওই নবীকে ভালোবাসতে হবে নি রে, যে নবী উম্মতের ভালোবাসায় দুনিয়ায় কাঁদছেন, এখনো রোজায় কান্দে রে, এখনো চোখের পানি ছেড়ে নবী কাঁদতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখে নবীর রওজা পানির মধ্যে ভাসতেছে, সাগরের মধ্যে ভাসতেছে। বলে, নবীজি কি জন্য গো আপনার রওজাটা পানির মধ্যে ভাসতেছে? নবী কয়, মনসুর, আমি এই দুনিয়া থেকে যখন বিদায় নিই, রওজায় ঘুমাইছি, উম্মতের চিন্তায় কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দ্বারা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে নবী। আমার প্রাণের বাবা জিনানি, নবীকে ভালোবাসো, নবীকে যদি ভালোবাসতে পারো, হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাবারি। আর নবীকে যদি কাঁদাও, নবীকে যদি না ভালোবাসো, এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই রে। সাহাবীরা নবীকে কত ভালোবাসতো বাবা। বারার ছেলের নাম হলো তালহা, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বাচ্চা বাবার সাথে নূরের নবীর দরবারে গিয়েছে। এবার আসি, আগে সংক্ষেপে বলেছি নবীর শান কত বাবা।
নবীর শান বলে শেষ হবে না রে। দুনিয়ার সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, আর যদি দুনিয়ার সব বৃক্ষ গাছকে কাটিয়া যদি কলম বানানো হয়, কালি শেষ হবে বাবা, কলম শেষ হবে, আমার নূরের নবীর সম্মান লেখা শেষ হবে না রে, সম্মান বলা শেষ হবে না। এবার উম্মতে সাহাবীরা নবীকে কত ভালোবাসতো শুনে রাখো রে। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যায় বলে, নবী স্মৃতি হিসাবে আমাকে যে কোনো একটা আদেশ করেন, স্মৃতি হিসাবে থাকবে, ভালোবাসার নজির হিসাবে থাকবে। দিনের নবী গো, ও মায়ের নবী, আমাকে আদেশ করেন, একটা আদেশ করেন। নবী বলেন, কি আদেশ করব? বলেন না নবী, জীবন দিয়ে হলো আপনার আদেশ আমি পালন করব। নবী বলেন, কিভাবে? যেইভাবে আপনি বলবেন সেইভাবে আমি আপনার আদেশ পালন করব। নবী বলেন, আরে তালহা, ওই দেখো একটা লোক দাঁড়িয়ে আছে, নাম কি? ওই লোকটার নাম হলো বারা, আমার বাবার নাম বারা, ওইলা হলেন আমার বাবা। ওরে তালহা, তোর হাতে তরবারি দিলাম, তুই পারবি নি? আমি হুকুম করলাম তোর বাবার মাথাটা আলাদা করতে। আল্লাহু আকবার বলেন। তালহা ডেকে বলে, মায়ের নবী, ও দিনের নবী, অবশ্যই পারবো নবী। আমি বলেছি আমার জীবনের চেয়ে, আমার বাবা মার চেয়ে, আমার জীবনের চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি, অবশ্যই আমি আমার বাবার মাথা কাটতে পারবো আপনার হুকুমে। রওনা করবে। নবী কয়, তালহা যাস না রে তালহা, আমি নবীর জন্য পৃথিবীতে আসি নাই, তোর ভালোবাসা দেখার জন্য বলেছি। আমি নবী তো আসি না যে সন্তানের হাতে বাবার মাথা উড়াই দিব, বাবার হাতে সন্তানের মাথা উড়াই দিব। আমি দেখলাম তুই আমারে কত ভালোবাসো। সুবহানাল্লাহ বলে না? আরে কত ভালোবাসতো সাহাবীরা, এইজন্য কয় নবী দা কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি, মসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবীরা, মাছের কদর জানে বাঙালিরা রে। নাহলে মাথা গরম, নাহলে কি বাতার মাছ না হইলে মাথা গরম হয়ে যায়। আর নবীর কদর জানতো সাহাবারা। সুবহানাল্লাহ বলেন না? প্রাণের বাবা জিনারে আরো কত ভালোবাসার কথা বলবো। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর এক জায়গায় বসে কয়, বাবা আব্দুল্লাহ, তুমি যদি মুসলমান না হইতা, আর আমি যদি আব্দুল্লাহ রে, আমি তো মুসলিম, জিহাদের মাঠে যদি যেতাম, আমি আমার নবীর পক্ষে জিহাদে যেতাম, আর তুমি আব্দুল্লাহ নিশ্চিত কাফেরের পক্ষে যাইতারে। আমি আমার নবীর কত ভালোবাসি জানো নি? সর্বপ্রথম তুমি সন্তানের মাথা আমি উড়াইয়া দিতাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বলে, ও বাবা, আমিও কি চার দিলাম নাকি? আমিও চার দিতাম না। তুমিও যদি আমার নূরে নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান না হতা গো বাবা, আর আমি আব্দুল্লাহ তো নবীর দরবারে সাহাবী থাকতাম, জিহাদের মাঠে নবীর সাথে যুদ্ধে যেতাম। তুমি যদি কাফেরের পক্ষে জিহাদে যাইতারে, সর্বপ্রথম আমার নবীর কত ভালোবাসি আমি প্রকাশ করে তোমার গর্দান আমি উড়াইয়া দিতাম। আল্লাহু আকবার বলেন না? সাহাবীরা কত ভালোবাসতো, মায়ার নবীকে কত মহব্বত করতো বাবা। দিনে নবী 6 জন সাহাবীকে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গিয়েছিলেন, মদিনা থেকে মক্কায় পরিদর্শন করার জন্য বাবা, পরিদর্শন করার জন্য, দেখার জন্য, অবস্থা বোঝার জন্য 6 জন সাহাবীকে নবী মক্কায় পাঠিয়েছিলেন। কাফের এক গোত্র খবর পাইয়া বাবা পাহাড়ের ঘেরাও করে ফেলছে। 6 জন সাহাবী আটকা পড়ে গেছে, একটা গুহার ভিতর ঢুকে পড়ছে। আল্লাহু আকবার। কাফেররা ঘেরাও করেছে, তারা বলে মুসলমান এসে গিয়েছে, তাদেরকে হত্যা করতে হবে রে। তারা ঘেরাও করতেছে, কিন্তু কোন গুহার ভিতর নবীর আদরের সাহাবীরা ঢুকছে তারা বলতে পারতেছে। কাফেররা খুব বিনয়ের সাথে বলে, ও মুসলমানেরা কই রে, তোমরা তাড়াতাড়ি বের হয়ে আসো, আমরা তোমাদের আঘাত করব না রে।
এইভাবে কাফেররা বলতেছে, তারা বের হয় না, বের হতেছে না রে প্রাণের বাবাজি। তারা তালাশ করে করতে দেখে আঙ্গুরের বাবাজি খেজুরের দানা দেখা যাচ্ছে। তারা বলে খেজুরের দানা নাকের কাছে নিয়ে দেখে কেমন ঘ্রাণ, নিয়ে দেখে এটা মদিনার খেজুরের ঘ্রাণ নাকের মধ্যে লাগতেছে, মদিনার খেজুরের গান কয় নিশ্চিত। তারা খেজুর খেতে খেতে এদিকে গিয়েছে, গিয়ে পেয়ে গেছে বাবা জায়গার মধ্যে 3 জন সাহাবীকে তারা শহীদ করে দিছে। কয়জন? আর বাকি জনকে বন্দী করিয়া বাবা নিয়ে গেছে রে। দিন ছাড়ার জন্য চাপ সৃষ্টি করেছে। একজন সাহাবীকে ধরিয়া নিয়ে বাবা গাছের আগার মধ্যে লটকায়া দিছে রে। আর পেরেক মেরে দিছে, গাছের মধ্যে পেরেক মেরে দিছে বাবা। কিছু দিয়া তাকে বেঁধে ফেলছে গাছের মধ্যে, চামড়া টানিয়া টানিয়ে ছিটতেছে। নবীর আদরের সাহাবী গাছের আগার মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। 40 জন কাফের চতুর্দিকে লাশ পাহারা দেয়, কই মুহাম্মদের সাহাবীর লাশ যেন কেউ না নিতে পারে। এইভাবে নবীর সাহাবীর লাশ পাহারা দিতেছে। গাছের আগার মধ্যে সাহাবীর লাশ লটকায় রাখছে। দিনে নবী মদিনায় কান্নায় ভেঙে পড়ে গেছে। ওই সাহাবী শাহাদাতের পরে, শাহাদাতের আগে বাতাসকে ডেকে বলে, বাতাস আমার শেষ সালাম আমার নবীর দরবারে পৌঁছায় দিছে। ওরে বাতাস, বাতাস রে, আমি তো আর বাঁচবো না রে, শহীদ হয়ে যাব। আমার শেষ সালাম আমার নবীর দরবারে পৌঁছে। কত পাগল ছিল নবীর জন্য সালাম পৌঁছানোর জন্য। দিনের নবী মদিনায় কান্না ভেঙে পড়ে গেলেন, বলেন আমার সাহাবীর লাশ গাছের আগায় লটকে রাখছে রে। ওরে আমার সাহাবীরা, তোমরা কেউ কি পারবা আমার সাহাবের লাশটা উদ্ধার করতে রে? আমি নবী আর সইতে পারতেছি না রে, আমার সাহাবীর লাশটা উদ্ধার করতে পারবো নি। বাবাজি একজন সাহাবী কেউ কেউ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী আমি গো উদ্ধার করে তার লাশটা আনবো। দুজন চলে গেলেন, 40 জন পাহারাদার লাশের বাবা যে দেখে তারা 40 জন ঘুমায় আসে। গাছে উঠিয়া লাশ নামাইয়া কাঁধে উঠে দৌড়তেছে। এই 40 জনের ঘুম ভেঙে গেছে। তারা পাশনে ঘুম থেকে উঠিয়া দেখে লাশ নাই। তারা বলে ওই দেখো লাশ নিয়ে দুজন দৌড়তেছে, পিছন দিক থেকে দৌড়তেছে লাশটা গ্রহণ করার জন্য। দুই সাহাবী হাত বাড়িয়ে বলেন, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মালিক, ও মালিক আল্লাহ গো, তার লাশ তো এখন আর দেওয়া যাবে না, কিন্তু তারা নিয়ে যাবে, তারা নিয়ে যাবে গো। আমার নবীর আদরের সাহাবীর লাশ কি করব? আল্লাহ আওয়াজ দিয়া বলে, নবীর সাহাবীরা তোমরা জমিনে লাশ ছেড়ে দাও, আমার মাটি আমার নবীর সাহাবীর লাশকে গ্রহণ করবে। তারা সাথে সাথে জমিনে লাশটা রেখে গেছে। জমিন ফেটে গেছে, জমিনের নিচে নবীর সাহাবীর লাশ দাফন হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী সরওয়ারি, দয়া করো আমি দয়া ভিখারি। আমার আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী
দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর আমি দয়ার, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়া ভিখারি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া আমি দয়া ভিখারি, দয়া কর আমি দয়া ভিখারি। মারহাবা বলেন। মূল্যবান নসিহত পেশ করবেন। হাজিরিন, আমি যতটুকু বলেছি নবীর ভালোবাসা সাহাবীরা কত ভালোবাসছে, নবী হুকুম করেছে, দেরি নাই তারা ঝাঁপিয়া পড়েছে। নবী নূরের চেহারা দেখে তারা বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না? এই নবীকে ভালোবাসতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? নবীকে ভালোবাসলে নবী কাউকে রেখে যাবে? নবীর সাথে ভালোবাসা লাগাতে হবে, ভালোবাসার চর্চা করতে হবে, তো ভালোবাসার আলোচনা করতে হবে। তোমার সন্তানকে নবীর পরিচয় দিতে হবে, দিতে হবে কিনা? আগের মানুষ সন্তানকে নবীর পরিচয় দিয়ে ঘুম পাড়াতো, এখন আড্ডুম আর ঘোড়াড্ডুমের পরিচয় দিয়ে ঘুম পাড়ায়। কথা বলেন ঠিক কিনা? আগে পরিচয় দিত তোমার নবী এমন এমন, তোমার নবী সূর্যের মতো, তোমার নবী চন্দ্রের মতো। সূর্য দিনের বেলা আলো দেয়, রাত্রে দেয় না। চাঁদ রাত্রে দেয়, দিনে দেয় না। তোমার নবী রাত্রেও দিত, দিনেও দিত। সুবহানাল্লাহ বলেন না? নবীর পরিচয় দিয়ে ঘুম পাড়াত। এখন বাজে স্বভাব নিয়ে ঘুম পাড়ানো হয়। জিজ্ঞাসা করলে নবীর নামও জানে না, ইমামের নামও জানে না। কথা বলেন ঠিক কিনা? 14 গোষ্ঠীর মোবাইল নাম্বার জানে, কিন্তু নবীর পরিচয় জানে 313 জন রাসূল, কিন্তু কারো কালেমায় রাসূল নাই, একমাত্র আমার নবীর কালেমায় রাসূল আছে। সুবহানাল্লাহ বলেন না? আদম রাসূল, তো তার কালেমায় রাসূল নাই। ইব্রাহিম রাসূল, ঈসা রাসূল, কিন্তু আমার নবীর কালেমায় আছে রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। নবী হলেন মুহাম্মদ, প্রশংসিত। আল্লাহ হলেন হামিদ, প্রশংসাকারী। নবী হলেন মুহাম্মদ, প্রশংসিত। প্রশংসা করে কে? জোরে বলেন, করে কে? আল্লাহ করে। এই নবীর প্রশংসা আমরা করব না, এটা হতে পারে? আল্লাহ নিজে করে। ওই নবীর প্রশংসা যে যত বেশি করবে, তার দাম, তার শান, ইজ্জত বেড়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হুজুরের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। শেষ করলাম, একটু করব না? বেশি বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার বানের বাবা জিরানি অসুস্থ বুজুর্গরা, রমজান মাস এসেছে বাবাজি, একটু খোদা রেখে জীবনকে সাধনা করে নিবারি। আমরা সামান্য সময় পারি না। সাহাবীরা 3 দিন, রাসূলুল্লাহ 7 দিন পর্যন্ত উপবাস থাকছেন রে। 7 দিনও থাকছেন, আমরা 3 দিন। এই সামান্য সময় পারি না, দরকার আছে কিনা? জোরে বলে। দিনের নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে যাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর ভাই, কি জন্য গো আপনি কাঁদতেছেন? সিদ্দিক আকবর বলেন, আজকে 3 দিন করে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি কাঁদতেছি। শোনার সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
গলায় জড়া ধরিয়া বলে, আবু বকর ভাই, আমি উমরও 3 দিন ধরে কিছু খাই নাই। আল্লাহু আকবার। একজন আরেকজনকে জড়াইয়া ধরে কাঁদলে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবীজি ঢুকিয়া বলে, আবু বকর ওমর, কি জন্য রে তোমরা কাঁদতেছো? দুইজন বলে, নবী, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছি, 3 দিন ধরে ঘরে কোনো খাবার নাই, এই জন্য গো কাঁদতেছি। এই কথা শুনে আমার নবী আরো কান্নায় ভেঙে পড়ে। নবী বলেন, আবু বকর ওমর, 3 দিনের খিদায় তোমরা কাঁদতেছো, দেখো আমি নবী 7 দিন ধরে কিছু খাই নাই। আল্লাহু আকবার। নবী বলেন, আবু বকর, আরে ওমর, আমি নবী 7 দিন ধরে কিছু খাই নাই, তোমরা 3 দিনের খিদার যন্ত্রণায় কাঁদতেছো। আর আজকে নবীর উম্মত হয়ে কিছুক্ষণ সময় ক্ষুধা রাখতে পারি না রে। নবী দিনের জন্য কত মেহনত করেছে। বলেন, আবু বকর ওমর, চলো রে, আমার একজন সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে যাব। 2 জনকে নিয়ে নবী আবু আইয়ুব আনসারী বাড়ির দরজার মধ্যে যখন ডাক দিলেন, উনি দরজা খুলে সালাম দিয়ে বললেন, নবী, আমি অনেক খুশি, আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন গো। সুবহানাল্লাহ বলেন না। ডাকিয়া বলে, নবীজি, নূরের চেহারা দেখে বুঝতে পেরেছি আপনারা 3 জন ক্ষুধার্ত গো নবী। নবীজি বসেন গো। নবীজি বসে গেলেন। উনি গেলেন, একটু দেরি হইতেছে। নবী বললেন, আবু আইয়ুব আনসারীর বিবি কি বললেন, তোমার স্বামী কোথায়? বলল, আমার স্বামী খেজুর বাগানে খেজুর আনতে গেছেন। কি আনতে গেছে? একটু বনে উনি এসেছেন, এক ডালা খেজুর আনিয়া বললেন, নবীজি, যে রকম খেজুর পছন্দ গো নবী, ওই রকম খেজুরটা আপনি খান গো নবী। কাঁচা খেজুর আছে, আধা পাকা খেজুর আছে, ফুল পাকা খেজুর আছে, একদম পাকা, যেটা খুশি সেটা আপনি খান গো নবী। খেতেছেন বাবাজি। আবু আইয়ুব আনসারী বলে, নবী, আমার বিবি রুটি করতেছে, গোশত পাকাইতেছে, কিছুক্ষণের মধ্যে হাজির করব। সুবহানাল্লাহ। একটু পরে বানের বাবাজি গোশত আর রুটি আল্লাহ নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী যখন হাজির করছে, রুটি দেখে ধরতেছে, উঠাইতেছে, ফেলতেছে। কয়েকটা রুটি নবী হাতে নিয়ে কিছু গোশত দিয়েছে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে নবী কাঁদতেছে। আবু আইয়ুব আনসারী বলে, নবী, কি জন্য গো কান্নাকাটি করতেছে? নবী বলে, আবু আইয়ুব আনসারী, আমি খাইতে পারতেছি না, আমার মা ফাতেমা হাসান হুসাইন 7 দিন ধরে কিছু খায় নাই। আমার সাবিরে, ওই রুটি আর গোশত যদি আমার মায়ের কাছে দিতা রে, তারপরে আমি খাইতাম। এত কষ্ট করেছে, তারপর বাবা তারা ইসলাম থেকে দূর হয় না। নবীর কোন সাহাবী, কথা বলেন ঠিক কিনা? নবী দাওয়াত দিয়েছেন কিনা? নবী কষ্ট করেছেন, দোয়া করতে দেরি, 7 জমিন স্বর্ণ বানাইতে আল্লাহ দেরি করতেন না। কথা বলেন ঠিক কিনা? নবীর কাছে অপশন ছিল, সুযোগ ছিল, দোয়া করতে দেরি, নবী ধনী বানাইতে দেরি হতে, কিন্তু নবী করেন নাই, নবীর পছন্দ ছিল না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর কত কষ্টের কথা বলবো বাবা, সাহাবীরা করেছেন দুঃখের জিন্দেগি, কষ্টের জিন্দেগি তারা কাটাইছে বাবা। আমাদের খাবারের অভাব নাই, কিন্তু আল্লাহরে ডাকে নারী। কাপড় একটা ছিল, স্বামীর স্ত্রী এক কাপড় পরে মালিককে সেজদা করছে। এখন কাপড়ের অভাব নাই, মালিকের সেজদা নাই।
খাবারের অভাব নাই, আল্লাহর শুকর নাই, কাপড়ের অভাব নাই, মালিকের সেজদা নাই। কথা বলেন ঠিক কিনা? শুকর নাই, অকৃতজ্ঞতা এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা কত ভালোবাসতো, কত ক্ষুধার্ত নিয়ে তারা চলতো। রাসূলের দরবার থেকে তারা যেত না, ক্ষুধার্ত বসে থাকতো। চলে গেলে হাদিস চলে যাবে, পেতাম না, এজন্য খাবার না খাই, নবীর কথা শুনবো। সুবহানাল্লাহ বলেন না? আমরা দেশে তো পীর মাশায়েখ সাহেবরা একটু লম্বা নসিহত করলে মুরিদ বিরক্ত হয়ে যায়। এত লম্বা দোয়া হলো, এত লম্বা নসিহত হলো, তোমার কি গেছে, ট্রেন চলে গেছে নাকি? মনে হয় অনেক কিছু চলে গেছে। একটু সবর নাই, ধৈর্য নাই। কথা বলেন ঠিক কিনা? লম্বা দোয়া শরীক হতে হবে, তো কাঁদতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ ওয়ালার মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ ওয়ালা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি শরীরের মধ্যে খাদিম বাতাস করতেছে, আরেকজন বসে আছে। উনি বলেন, তোমার শরীরে কি বাতাস লাগে? ও লাগে। তোমারে বাতাস করে না আমারে করে? আপনারে করে। আমারে করাতে তোমার শরীরে কেন লাগে? আমি আপনার কাছাকাছি বসছি, আপনার সান্নিধ্যে বসছি, কাছাকাছি এসে গেছি, আপনার বাতাস আমার দেহে লাগে। উনি বলেন, আল্লাহ ওয়ালার কাছে আল্লাহর রহমত আসে, যে আল্লাহ ওয়ালার সান্নিধ্যে যায় তার কাছেও আসে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ওয়ালার কাছে আল্লাহর রহমত আসে, যে আল্লাহ ওয়ালার যত কাছাকাছি যাবে সে তত আল্লাহর রহমত পাবে। যেতে হবে। সাহাবীরা গিয়েছে, তারা পেয়েছে। মারহাবা বলেন। দুইশোয় পরে আল্লাহুম্মা সাল্লি আলা হেদরতে সে নবী না দেখিলেন বাবার মুখ, ৬ বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা মারহাবা। আমার প্রাণের মুসলিম জনতা নাই, রোজাটা রাখবারই মুমিন। কেন এই ক্ষুধার্তদের খিদার যন্ত্রণার কথা বলেছি? মা বোন যারা আছো, তোমরা একটু ধৈর্যের সাথে রোজাটা রাখবা। বাবাজিরা, যুবক বন্ধুরা যারা আছো, রোজাটা রাখো রে। যদি রাখো, আল্লাহ কয় আমার নিজ হাতে তোদের পুরস্কার দিব রে। আল্লাহ নিজ হাতে পুরস্কার দান করবে। মারহাবা বলে না? এই দুনিয়ায় আল্লাহ অনেক লোকের বাড়ি জান্নাতি খাবার পাঠাইছে কিনা? যখন আসছে কিনা? ধৈর্য ধারণ করেছে, সবুর করেছে, আল্লাহর কাছে শুকর আদায় করেছে। যেই হালে আল্লাহ রাখছে সেই হালে শুকরিয়া আদায় করছে, আল্লাহ জান্নাতি খাবার পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবা বলেন। জোরে বলেন মারহাবা। প্রধান আকর্ষণের আগমন, আরো জোরে কোন? প্রধান আকর্ষণের আগমন। নারাই তাকবীর। হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী সাহেবের আগমন। মারহাবা। জোরে বলেন মারহাবা। আসলে হুজুর এসে গেছে, কারণ মুরব্বীদের কি বসে আলোচনা করা বেয়াদবি, এই জন্য আমি আগে কেটে নিয়েছিলাম আলোচনাটা। ফারুকী সাহেব এসে গেছেন, উনি আপনাদেরকে নিয়ে নসিহত, জিকির আজকার করবেন, জিকির করবেন। জিকির হবে কিনা? যেরকম দরকার আছে কিনা? জিকির করলে কলব পরিষ্কার কি হয়? কলব প্রত্যেক পরিষ্কার করার যন্ত্র আছে, আর জিকির হলো কলব পরিষ্কার করার যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। যেন জিকির করে, জিকির করে নিজের জিন্দেগি পরিষ্কার করে সোজা জান্নাতের দিকে যেতে রাজি আছি। যেরকম রাজি আছিনি? প্রাণের বাবা জিনারে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাজার থেকে ফিরতেছেন, ওনার বাড়িতে যাবেন বাবা। একদিন ফেরেশতা জিবরিল দেখি বলে, আল্লাহ আলীকে তো উপাধি দিলেন, কেমনে দিলেন? তার যোগ্যতায় দিলেন না এমনিতে দিলেন? আল্লাহ কো আলী যোগ্য, তার যোগ্যতায় উপাধি পেয়েছে। আলীর কোয়ালিটিতে আলী পেয়েছে, আমি দিই নাই, আলী পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আলী অটো পাস করে নাই, আলীর যোগ্যতায় পেয়েছে। আল্লাহ বলেন তাহলে তুমি পরীক্ষা করতে পারো, এটাই আমার শেষ কথা বাবাজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছেন, তখন দেখেন বাবা একজন লোক জমিনের মধ্যে শুয়ে আছে। উনি দেখে সালাম দিলেন, ওই লোকটা কোনো জবাব দিল না। আলী সালামের জবাব দেওয়ার সময় নাই, আমি বড় ক্ষুধার্ত, খাবার দাও। আমি বড় ক্ষুধার্ত, খাবার দাও। আলী কো চলো আমার বাড়ি। কো দেখো না আমার প্যারালাইসিস, হাঁটতে পারি না। হযরত আলী এর কান্দে উঠেছে। লোকে কি হয়েছে? এটা কি মানুষ না ফেরেশতা? ফেরেশতা। কান্দে উঠে বাসার সামনে নিয়ে একটা বিছানার মধ্যে শুয়ে রাখছে। ঘরের ভিতরে যখন ঢুকবে, দরজার মধ্যে যখন ডাক দিয়েছে, আম্মা জান ফাতেমা তুজ জোহরা দৌড়াইয়া আসতে যাইয়া তাড়াতাড়ি দরজা খুলতে যাইয়া মুকুট খেয়ে পড়ে গেছেন। তারপরে দরজা খুলছেন, বলেন ফাতেমা কেন গো এত দৌড়ে দরজা খুললা? আম্মা জান ফাতেমা ডেকে বলেন, স্বামী আমার বাবা জান বলেছেন, আমার বাবা বলেছেন যে স্বামী যখন ঘরের দরজায় ডাক দিবে, স্বামী যখন ঘরের দরজায় ডাক দিবে, বিবি যত তাড়াতাড়ি দরজা খুলবে। ওরে মা বোনরা যারা আমার কথা শুনতেছো, মা ফাতেমা বলতেছে, আরে স্বামী আমার আলী, আমার বাবার জবান মুবারকে, নূরের নবীর জবান মুবারকে শুনেছি যে বিবিরা স্বামী ঘরের দরজায় ডাক দেওয়ার পরে যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিবে, আল্লাহ সেই বান্দির জন্য জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এত তাড়াতাড়ি দরজা খুলে দিবে। বললেন ফাতেমা ঘরে খাবার আসেনি গো। মা ফাতেমা বললেন, স্বামী আমি ফাতেমা 3 দিন ধরে খাই নাই, হাসান হুসাইন 2 দিন ধরে খাই নাই। আলী সেজদায় পড়ে বলে, আল্লাহ তুমি বলেছো নামাজে, তুমি নামাজ পড়লে রিজিক দান করো, তুমি কি দিবা না? আল্লাহ বলেন, আলী কাঁদতেছে রে, ফেরেশতা জান্নাত থেকে একটা প্যাকেট খাবার আলীর ঘরে পৌঁছায় দাও। খাবারে ঘ্রাণ ভরে গেছে, ঘর ঘ্রাণে মুগ্ধ হয়ে গেছে। পোলাও পাকাইলে পাশের ঘরে ঘ্রাণ যায় না? রাস্তা দিয়ে কোকো যে ঘ্রাণ ছড়ছে রে, একা একাই খাইলে কথা জোরে বলে ঘ্রাণে। হযরত ইমাম হাসান হুসাইন ঘুম থেকে উঠে গেছে, খাবার পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজার দিকে দৌড় মারছে। হাসান হুসাইন কয়, বাবা কোথায় যান, খাবার কি আমাদেরকে দিবেন না? উনি বলেন, রাখো, একজন গরিব মানুষ, একজন ক্ষুধার্ত আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, তাকে আগে খাওয়াবো, তারপরে আমরা খাবো। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা কি আগে ফুটবল, এরপরে নিজে বাচ্চা খাওয়ানোর আগে মাইরে পিছে খাইলি তো আগে খায় শেষ করবো। অথচ ওরা অনেক দিনের 3 দিনের ক্ষুধার্ত, তারপরে বলে আগে মেহমানকে খাওয়া। ক্ষুধার্ত কি দরজা খুলেই দেখে বেচারা সুজে দাঁড়িয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন কোন সময়? উত্তর দিলে বুঝি এখন কয়, তোমাকে তো আমি কাঁধে উঠে আনলাম, তোমার পা প্যারালাইসিস এখন। কয় না, আমি আল্লাহর ফেরেশতা, তুমি নিশ্চিত যোগ্য। মারহাবা, জোরে বলে আলী তুমি পাস করে নিয়েছো, আল্লাহ দেয় নাই, তোমার যোগ্যতায় তুমি পেয়েছো। সুবহানাল্লাহ বলেন না? তোমার যোগ্যতায় তোমাকে দান করেছো, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। হুজুরের কাছে দোয়া আছে, আমি সকলের কাছে দোয়া আছে, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।